খানাকুল 1 ও 2 ব্লকের বিভিন্ন এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। শুক্রবার তিনি 2 ব্লকের বিডিওদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। গ্রামীণ রাস্তা, পরিবহন ব্যবস্থা, পানীয় জল প্রকল্প, সেচ ব্যবস্থা এবং সরকারি প্রকল্পের বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় মানুষের জরুরি সমস্যা ও প্রয়োজন নিয়েও খতিয়ে দেখা হয়। বৈঠকের পর সাংসদ নিজে কয়েকটি এলাকায় ঘুরে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেন এবং মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, উন্নয়নের কাজ আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সমস্যা দ্রুত প্রশাসনের মাধ্যমে সমাধান করতে হবে। সাংসদ বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর স্বপন নন্দী, জেলা পরিষদের কো-মেন্টর শেখ হায়দার আলী, পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশিক ইকবাল প্রমুখ। বিডিও অফিসে তো আমার হঠাৎ নয়, আমার এখানে বেশ খানাকুল 1 এবং খানাকুল 2-তে একাধিক জায়গায় এমপি ল্যাডের কাজ চলছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা উদ্বোধন করেওছি। আজকে খানাকুল 2 নম্বর ব্লকের ঘোড়াদহ যে আছে, ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুল বিল্ডিংটা আমরা উদ্বোধন করেছি। তারপরে আমরা এখানে একটা জানেন যে দীর্ঘদিনের মানুষের একটা আবেদন ছিল যে সুইচ গেট, সেটা চাষিদের যেমন উপকৃত হবে এবং মানুষের পারাপারও একটা উপকৃত হবেন সকলে, খানাকুলবাসী, খানাকুল 2বাসী এবং খানাকুল 1ও ওই দিকে যারা যাতায়াত করেন তারা উপকার পাবেন। তো সেখানে কাজ আমরা সকলে মিলে দেখতে গেছি, কাজ কতটা আগিয়েছে সেটা আমরা দেখছি। খুব দ্রুততার সহিত কাজ হচ্ছে। তারপরে যেহেতু জানেন আমরা এখন সব জায়গায় এসআইআরের কাজ চলছে, তো আমরা বিভিন্ন এসআইআর ক্যাম্পে আমরা যাচ্ছি। আর ব্লকেও গিয়েছিলাম। ব্লকে এই কারণেই যাওয়া, দেখুন বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেনার উদ্যোগে এবং তেনার আশীর্বাদে একাধিক জায়গায় এইবারে বহু রাস্তাঘাট আমরা পেয়েছি। তো সেই রাস্তাঘাট অনেক জায়গায় কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আবার কাজ শুরু হবে। আর আপনারা জানেন ইতিমধ্যে আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্পগুলি চলছিল, সেই আমার পাড়া আমার সমাধানের কাজ কিন্তু রীতিমতো চলছে। তো কাজ আমাদের কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কে আসা এবং ভিডিওর সাথে সাক্ষাৎকার, 2 নম্বরের ব্লক আধিকারিকের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে এবং সকলের সাথে সাক্ষাৎ হয়েছে, অফিসে যারা অফিসের স্টাফ আছেন বা সেখানে 2 নম্বর ব্লকের অনেকের মেম্বার দিদিরাও ছিলেন, তাদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। আমরা এসেছিলাম খানাকুল 1 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সাথে একই বিষয়, যে এখানকার কাজের মানোন্নয়ন কতটা, কাজের অগ্রগতি কতটা হচ্ছে, সে সাথে এসআর ক্যাম্প পরিদর্শন। সমস্ত কর্মীবৃন্দ আছে, দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল 1 অরিন্দম বাবু মহাশয় আছেন, আমাদের ইলিয়াসদা আছেন, বাসাদা আছেন, আমাদের সৌরভদা আছেন, উনি শিক্ষক সেলের উনি প্রেসিডেন্ট সভাপতি নিয়োগ হয়েছেন। আমাদের একেবারে পুরাতন দিনের একেবারে কর্মী, মানে নবীন এবং প্রবীণ আমি বলতে পারি, মানে স্বপনদা আছেন, মিন্টুদা আছেন, আমাদের হায়দারদা তো রয়েছেন, আশিকদা রয়েছে, অভিজিৎদা রয়েছে, সবাই রয়েছেন। আমরা এশিয়ার যে ক্যাম্প আমাদের চলছে সেই ক্যাম্পে আমরা যাব। শুধু আরামবাগ শুধু খানাকুলবাসীকে নয়, সমগ্র আরামবাগ লোকসভাবাসীকে আমি বলতে চাই, বা আমরা সকলে মিলেই আমরা যৌথভাবে বলতে চাই যে এশিয়ার নামক মরণ ফাঁদ বিরোধীরা পেতেছে, যে মানুষের প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে ফেলে দিচ্ছে। শুধু ভোটাররাই মারা যাচ্ছেন তা নয়, এশিয়ার আতঙ্কে যারা বিএলও কাজ করছে তেনারাও অনেকে অসুস্থ। আমি দেখলাম আমার আইসিডিএস ওয়ার্কার, তিনি জেলা শাসকের হাত ধরে কান্নাকাটি করছেন যে খুব চাপে আছেন। কোনো জায়গায় আমি দেখলাম যে ভিডিওতে এই বিএলওদের একজনের হার্ট অ্যাটাক হয়েছেন, একজন মারা গেছেন। তো এই যে একটা এশিয়ার নামক বস্তুটা মরণ ফাঁদের যে চাপ, সকলে আতঙ্কিত আছেন। আমি একটা কথাই বলবো, সাংসদ হিসেবে না, আমি মানুষ হিসেবে বলবো যে আপনারা কেউ ভয় পাবেন না, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না, কারণ আপনাদের সাথে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য
ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।